দেশের ফুটবলে বইছে মৌসুমি বাতাস, যে বাতাসে উপেক্ষিত অনেক সাবেক ফুটবলার থেকে শুরু করে ক্লাব কর্তৃপক্ষরা, উপেক্ষিত খারাপ সময়েও ফুটবলের পাশে থাকা দর্শকরা। হামজা, সামিদ, ফাহমিদুলদের কল্যাণে বাংলাদেশ ফুটবলে বইছে আনন্দের জোয়ার। অথচ সুদিন আসার সাথে সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভুলতে শুরু করেছে সাবেক ফুটবলার থেকে আঁকড়ে ধরে রাখা ভক্তদের। টিকিট নিয়ে বিস্তর অভিযোগ তাদের। নিম্নমুখী দেশের ফুটবল নিয়ে মানুষের আগ্রহ এখন আকাশ ছুঁয়েছে। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের টিকিট নিয়ে হচ্ছে তুলকালাম কারবার। ফুটবলের খারাপ সময়ে পাশে থাকা দর্শক সমর্থকদের হাতে পৌঁছায়নি সেই ম্যাচের টিকিট। যুগের পর যুগ ফুটবলকে আগলে রাখা ক্লাবগুলোতেও তীব্র হাহাকার। সাবেক ফুটবলার অধিনায়করাও পাননি সেই ম্যাচের টিকিট। অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নয়াক কর্তাদের ক্যারিকেচারে এই ম্যাচের টিকিট পৌঁছে গেছে মৌসুমি দর্শকদের কাছে। টিকিট নিয়ে বিস্তর অভিযোগ সাবেক ফুটবলার থেকে ভক্ত সমর্থকদের। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundara Sports Complex and Bosundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. কারিগরি ত্রুটিকে ঢাল হিসেবে ব্যবহার করে টিকিট 9-6-এর অভিযোগ তুলেছেন আলট্রাসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অবি। তিনি জানান, আমরা যারা সবসময় মাঠে গিয়ে দলকে সমর্থন দিই তারা টিকিট পাচ্ছি না, অথচ অনেক টিকিট গেছে বনানী ক্লাবে। শুনেছি ক্রীড়া সাংবাদিকদের জন্য নির্ধারিত মিডিয়া সেন্টারের উপরের ওভারফ্লো বনানী ক্লাবের কাছে চড়া দরে বিক্রি করে দিয়েছেন বাফুফের এক সহসভাপতি। এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফুটবলাররাও পাননি কোনো টিকিট। এ নিয়ে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনের সময় কথা বলেছেন সাবজয়ী বাংলাদেশ দলের গোলকিপার ও সাবেক অধিনায়ক আমিনুল হক। বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, এখন পর্যন্ত কোনো টিকিট পাইনি, তবে আশা করছি বাফুফে আমাদেরকে কিছু টিকিট দেবে, যা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখব। আমি বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের কাছে অনুরোধ জানাই যাতে সাবেক ফুটবলার, অধিনায়ক সহ ফুটবল সংশ্লিষ্ট সবাইকে সৌজন্য টিকিট পৌঁছে দেবেন, কারণ দেশের ফুটবলে তাদের অনেক অবদান। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ জাতীয় দল প্রথম জয় পেয়েছিল এই সিঙ্গাপুরের বিপক্ষেই। 1973 সালে সিঙ্গাপুরের মাঠে জয়টা ছিল 1-0 গোলে। সেই ম্যাচে খেলা অল্প কয়েকজন সদস্য এখনও জীবিত আছেন। তাদের একজন শেখ আশরাফ আলীর কণ্ঠেও ঝরেছে আক্ষেপ। তিনি বলেন, বাফুফের গাউস নিজেও ফুটবলার ছিলেন। আমরা যে কজন বেঁচে আছি তাদের তো ম্যাচের পাস পাঠিয়েও একটু সম্মান দেখানো যেতে পারত। তাদের মধ্যে আসলে হিংসা ও অহংকার কাজ করে। তারা যেভাবে অতীতকে ভুলে যাচ্ছে, একসময় তাদেরকেও সবাই ভুলে যাবে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।